আমার কথাগুলো বলতে খুব কষ্ট হচ্ছে, আমার চোখ ভিজে যাচ্ছে, বুকটা কেটে যাচ্ছে। একটু কোরবানি দিই। ব্যক্তিগত থেকেই বলছি, আমাদের মা বাপ থাকা যত ঠিক, আমাদের না কেউ দেখে। তো বেশি কথা বললে ফোনাইলাম, ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমার মতন এরকম ভাগ্য যেন আল্লাহর করে না দেয়। আমরা মধ্যবিত্তরা প্রতি বছর বলি এই বছর না সেই বছর, বাচ্চাদেরকে আশা দিই, নিজের মনকে খুঁজে, কিন্তু মন তো বিসমিল্লাহ। আজকে হলো গিয়া বৃহস্পতিবার, 28 মে 2026। আজকে হলো কুরবানির ঈদ। আজকে ঈদের দিন। এখন রাত বাজে প্রায় 11:30 মতন। এই যে কুরবানির মাংস বসাইছি। কিছু মাংস আল্লাহর রহমতে আশেপাশে থেকে দিছে, আত্মীয় আমাদের আত্মীয়রা দিছে। আমাদের অনেক বড় বড় আত্মীয়, তো বাকিটা আপনারা বুঝে নেবেন। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। যে মাংস বসাইছি, তারপরেও দোয়া করি, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ সকলের কুরবানি আল্লাহ তুমি কবুল করে নিও। আমি তো যাক এতটুকু কুরবানির মাংস আল্লাহ তাআলা আমার দিয়েছে। এমনও মানুষ আছে এতটুকু সারাদিনে পায়নি, এক টুকরো মাংস নসিব হয়নি। সে তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে দিচ্ছে, তাই না? আমি সবসময় আল্লাহর উপর খুশি আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার যতটুকুই দিছে, যারা যারা দিছে, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সকলের কুরবানি কবুল করে নিও। বেশি কথা বললে চোখ দিয়ে পানি চলে আসে। আমি আবার একটু ইমোশনাল হয়ে যাই খুব তাড়াতাড়ি। যার উসিলায় আল্লাহ দিছে, আল্লাহ তুমি তারে ভালো রাখো, সুস্থ রাখো। যে আইন আমার বাসা পর্যন্ত দিয়ে গেছে তারও তুমি ভালো রাখো, আলহামদুলিল্লাহ। ভিডিওটা বেশি বড় করবো না। চালের রুটি বানাবো। বরিশালের অঞ্চলের মানুষরা খুব ভালো করে রুটি বেলতে পারে। এই যে সুন্দর করে লিচি কেটে নিছি, দেখছেন? এই যে রুটি একটা বেলা হইয়াও গেছে, আবার দুই চুলায় ভাজা হইতেছে।